الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام مجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العلي العظيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান মেহেরবান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর চমৎকার পরিবেশে কোরআনের এই পরিবেশে আসার মতো বসার মতো বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আজকের যে মাস্ক প্রশিক্ষণ এবং নুরানি প্রশিক্ষণ এই সম্মানিত পরিচালক মাওলানা হাম্মাদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন আমাদের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা হাবিবুর রহমান আশরাফি সাহেব, উপস্থিত অন্যান্য প্রশিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত মুআল্লিম ভাইরা, সবাইকে আমাদের দারুত তাহফিজের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জানাচ্ছি। তা আপনারা এই রমজান মাসে, এই আত্মত্যাগের মাসে, সংযমের মাসে, এই ত্যাগের মাসে আপনারা এটা আরেকটা ত্যাগ করছেন। এই মুআল্লিম প্রশিক্ষণ কোর্স, এই কোর্সটা একটা বলা চলে একটা সংগ্রামের মতোই, কারণ শতভাগ মনোযোগী হয়ে এই কোর্স কমপ্লিট করা এটা অনেকটাই দুঃসাধ্য কাজ এবং একাগ্রচিত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি এটার সাথে লেগে না থাকে তাহলে এখান থেকে ফায়দা হাসিল করা কোনোদিনও সম্ভব না। আমার বিশ্বাস এখানে যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে আসছেন, এখান থেকে আপনারা কিছু নিয়েই যাবেন, ঠিক কিনা? যেহেতু রমজান মাস, এই মাসকে কাজে লাগিয়ে আপনারা নিজেদেরকে একটা যোগ্য মুআল্লিম হিসাবে, যোগ্য শিক্ষক হিসাবে বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যায় আপনাদের নিজের যোগ্যতাকে সান্নিহিত করে, যোগ্যতাকে ধার দিয়ে এই ধারটাকে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা দিনী প্রতিষ্ঠানগুলো তলেবের ইলমদের মাঝে ছড়িয়ে দিবেন, এমনটাই ইচ্ছা আপনাদের সবার, তাই না? এই প্রশিক্ষণ করে কেউ বিদেশ চলে যাবেন, এটা সে প্রশিক্ষণ না। এই প্রশিক্ষণ করে কেউ অন্যান্য দুনিয়াবি কোনো কাজ করবেন এমন ইচ্ছা কারো নাই, ঠিক কিনা? সর্বোপরি মূল লক্ষ্য হচ্ছে কোরআনকে সহি শুদ্ধ করা, ঠিক কিনা? এটা আমাদের মুআল্লিম হিসাবে যে কোনো জায়গায় আমরা খেদমতে ঢুকলে ওখানেও কাজে লাগাতে পারি, আমাদের জীবনের বাস্তব জীবনও আমরা কাজে লাগাতে পারি। আমরা যদি মাদ্রাসার শিক্ষকতার বাইরে কোনো মসজিদে ইমামতি করি, সেখানেও আমাদের এই শুদ্ধ তেলাওয়াতের এই চর্চা আমাদের সেখানেও কাজে লাগবে। এই শুদ্ধ তেলাওয়াতের জন্য আল্লাহ পাকের নির্দেশ আছে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা ধীরে ধীরে সুবিন্যস্তভাবে তেলাওয়াত করো। তেলাওয়াত তিন প্রকার, এটা হলো তারতিল, তাদবীর, হাদর। আমরা সবাই জানি তো ইনশাআল্লাহ। আজকে তো আমি জাস্ট আপনাদের সামনে দোয়া নিতে আসছি। আপনারা ইতিমধ্যে মোটামুটি খোলাসা আমাদের প্রশিক্ষক, সম্মানিত প্রশিক্ষক বৃন্দ যারা ছিলেন, ট্রেনার যারা ছিলেন, সবাই ইতিমধ্যে আপনাদের সব আলোচনা করে গেছেন একেবারে শেষ পর্যায়ে। এখন আপনি একেবারে সামারি পর্যায়ে চলে আসছেন, উপসংহারে চলে আসছেন সম্ভবত, ঠিক কিনা? মনে হয় একেবারে শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে এসে শুরুর কথাবার্তা বললে আপনারা বুঝবেন না। তো যাই হোক, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা যে যেখানে যাবেন নিজে যেহেতু শুদ্ধ তেলাওয়াতের জন্য চেষ্টা করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন, এই শুদ্ধ তেলাওয়াতটা বাংলাদেশের যেখানে যাবেন আপনারা সেখানে এই তেলাওয়াতের চর্চাটা ছড়িয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
আমাদের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুরু হয়েছে শুদ্ধ তেলাওয়াত যাতে পুরা দেশে ছড়িয়ে যায় এই উদ্দেশ্যে। সারা বাংলাদেশের আনাচে কানাচে অনেক মাদ্রাসা আছে যেখানে হিফজ ছাত্রদেরকে আমানত নষ্ট করা হয়। আমরা নাম দিয়েছি অনেক জায়গায় ইন্টারন্যাশনাল, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইন্টারন্যাশনালের কিছুই আমাদের মধ্যে নেই। হ্যাঁ, আমাদের মাদ্রাসার বয়স 8 বছর চলছে। আমরা ইন্টারন্যাশনাল শব্দ যোগ করেছি গত 1 থেকে 2 মাস হবে, সম্ভবত 2-3 মাস হবে আর কি, অলমোস্ট 2-3 মাস হবে। এর আগে আমাদের মাদ্রাসার নাম ছিল দারুত তাহফিজ লিল কোরআনিল কারীম। এখনও সাইনবোর্ড আছে 4 রাস্তার মোড়ে, এখনও পরিবর্তন করি নাই, এটা এখনও সময় হয় নাই, হয়তো করে ফেলবো আর কি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেদিন আমাদের ছাত্ররা বিদেশে ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে তখন থেকে আমরা ইন্টারন্যাশনাল লাগাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা ইন্টারন্যাশনাল পর্যায়ে চান্স পেয়েছে, এরপরেই আমরা ইন্টারন্যাশনাল শব্দ যোগ করেছি। তো যাই হোক, আপনাদেরকে এটাই আহ্বান করি, শুদ্ধ তেলাওয়াত আপনারা এখান থেকে শিখে বাংলাদেশের 64 জেলার যেখানে যাবেন সেখানেই এই সুন্দর তেলাওয়াতে শুদ্ধ তেলাওয়াতের প্রতি আপনারা ছাত্রদেরকে, প্রতিবেশীদেরকে, বিভিন্ন আত্মীয় স্বজনদের মাঝে আপনারা ছড়িয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ?